হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর কালকে রাতে মা আমার মাথায় তেল দিয়ে দুদিকে বেনি করে দিয়েছিল। তো ওভাবেই আর কি শুয়েছিলাম রাতে। সকালবেলা ঘুম থেকে উঠেও চুল খুলিনি। তো তারপরে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে স্নান করে রেডি হয়ে স্কুলে এসেছি। স্কুলে ক্লাস হয়ে গেছে আমাদের। তো ছুটির সময় আর কি এখানে বাচ্চাদের নাচ গান মানে যা করবে আর কি সেটা প্র্যাকটিস হচ্ছিল। তো আমার মেয়েদেরও নাচ প্র্যাকটিস হয়ে গেছে, আর অন্যান্য বাচ্চাদের আর কি প্র্যাকটিস হচ্ছিল। তো কালকে আছে স্কুলে প্রোগ্রাম, 25শে বৈশাখ উপলক্ষে ফাংশান আছে। তো সেই উপলক্ষেই কিন্তু নাচের প্র্যাকটিস হচ্ছিল। আর আমরাও ম্যাডামরা সবাই মিলে গান করব, সেটারও আর কি আমরা একটুখানি প্র্যাকটিস করে কিছু বাজার লাগতো, তো সেগুলো করে নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। এসে দেখছি যে মার তখনও কাজ হয়নি, মা ফুল তুলছে, পুজো তখনও দেয়নি, 3টের মতো বাজে। তো যা যা লাগবে এদিকে বাজার, সবজি আর কি, সবজি বাজার, মুড়ি এগুলো নিয়ে আসলাম, যেহেতু আজকে বুধবার। তো সেই জন্য বাজার বসেছিল দেখেই কিন্তু এদিকে বাজার করে নিয়ে এসেছি। আর মাছটা আনা ছিল জন্য মাছ আনিনি। আর আজকে এই বছরের প্রথম আম আনলাম। তো আম এনেছি যখন, তো ভাবলাম আর কি পুজো দিয়ে নিই, কারণ আমি স্নান করেই গিয়েছি। আমি কিন্তু স্নানের আগে খেয়েছিলাম, সকালবেলা রুটি চা খেয়েছিলাম, সেটা স্নানের আগে। তারপরে স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম, কিন্তু যেহেতু ভাত খাইনি বা আমিষ কিছু খাইনি, তো ভাবলাম যে পুজোটা দিয়ে নিই, কারণ মায়ের অনেকটাই লেট হয়ে গিয়েছে। সেই জন্য এই যে দেখো এদিকে আমিও চেঞ্জ করে মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়ে ওকে ভাত খেতে দিয়েছি, ও একার হাতে খাচ্ছিল। আর তারপরে আমি দেখো এদিকে কিন্তু পুজো দিয়ে নিলাম। আর আম এনেছি, ঠাকুরকে তো প্রথম আম দিতেই হয়। তো ঠাকুরকে দিয়ে তারপরেই আমরা আর কি প্রসাদ হিসেবে আমটা খাবো। তো ঠাকুরকে এদিকে পুজো দিয়ে নিলাম। তো দিয়ে নিয়ে তারপরে এখন আর কি খাওয়া দাওয়া করব। আর মা এখানে বানিয়েছিল খারকন পাতা, যেটা বেশ ভালো লাগে খেতে, রসুন দিয়ে খারকন পাতা বাটা। তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও। তো আমার মেয়ের এদিকে দেখো বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, ও মোবাইল দেখতে দেখতে খাচ্ছিল। তো বাটা দিয়ে হয়ে গেছে, তারপরে মাছ দিয়ে আমি খাইয়ে দিলাম, আমিও সাথে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আজকে আবার একজন নতুন স্টুডেন্ট এসেছে, তো তাকেও পড়তে বসিয়েছি। আর আমার মেয়ে আর পৃথা ওরা খেলছিল বাইরে, ওদের ডাকলাম এক্ষুনি আসবে। তো ততক্ষণে ভাবলাম চলো আমার মেয়ের খাতা দিয়েছে আজকে, পরীক্ষার খাতা, সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। ও অঙ্কে 30-এ 30 পেয়েছে, বাংলাতেও 30-এ 30 পেয়েছে, ইংরেজিতে 30-এ 29 পেয়েছে। কারণ একটা জিনিস আর কি ভুল করেনি বা বানান কিছু সেরকম কিছুই হয়নি, ও কোশ্চেন থেকে যে খাতার মধ্যে যে তুলবে সেটা একদম ও দেখতে পায়নি। তো সেই জন্যই কিন্তু ওখানে 1 নাম্বার কাটা গিয়েছে। যে দেখো এটায় O-D ছিল, OLD ওর একদম মুখস্থ ছিল, কিন্তু ও মানে খেয়াল করেনি। আর আগের বছর পর্যন্ত ওদের যেখানে আর কি কোশ্চেন লিখে দিত, সেই কোশ্চেন শিটের মধ্যে কিন্তু অ্যান্সার লিখতে হতো। তো এই বছর থেকে প্রথম কোশ্চেন আলাদা দিয়েছে, আর এরকম সাদা পেজ দিয়ে দিয়েছে। তো এই বছর প্রথম এভাবে আর কি কোশ্চেন থেকে দেখে দেখে ওদের সাদা পেজের মধ্যে ওরা অ্যান্সার লিখেছে। তো সেই জন্যই হয়তো বুঝতে একদম মানে পারেনি জন্য ওটা লিখেনি। তো আমি সিগনেচার করে দিয়েছি, এর পরের দিন জমা দিয়ে দিবে। তো এখন আর কি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হলো 25শে বৈশাখ, স্কুলে আমাদের প্রোগ্রাম আছে, 8টা বাজে। তো এরকম রেডি হয়ে নিয়েছি। এটা হলো আমাদের স্কুলের রবীন্দ্র জয়ন্তীর ড্রেস। তো রেডি হয়ে নিয়েছি। ওইদিকে আমার মেয়ে নাচ করবে, তো ও রেডি হয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আর রেডি হয়ে গেছি দুজনেই। এখন আমরা বের হব, 9টা থেকে স্কুলে প্রোগ্রাম স্টার্ট হবে। তো আমাদেরকে 8টা, সাড়ে 8টার মধ্যে যেতে বলেছে, 8:15 বাজে। এখনই আর কি বেরিয়ে যাবো। তো তারা ও রেডি হয়েছে, ওকে দেখাচ্ছি। গুড মর্নিং, আমি নাচ করতে যাচ্ছি। কি নাচ বলো দেখি? এটা এই দেখে রেডি হয়ে গেছে, এই দেখো চুলের খোপা, ঘোরো আবার এদিকে ঘোরো। এই যে গলার, কানের, আর এই যে হাতেরটা দেখাও। হাতের এগুলো সব আমি বানিয়েছি কালকে। এগুলো রিবন দিয়ে এগুলো বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে ড্রেস আপটা বলো। তো চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। এই দেখো বের হলাম।
চলো যাওয়া যাক। দেখো রেডি হয়ে বের হলাম। এই দেখো আমরা দুজনেই বের হলাম। আসো, ব্যাগ নিয়ে নিয়েছি। আমি একটু চা রুটি খেয়েছি, একটা রুটি চা দিয়ে, চা আর একটা রুটি। ও তো কিছুই খেলো না, তো ওর জন্য ম্যাগি সিদ্ধ নিলাম, পরে খেয়ে নিবে। চলো বের হলাম। আজকে ভাগ্যিস ওয়েদারটা ভালো, নাহলে এই কয়দিন পুরো বৃষ্টি হচ্ছিল। চলো যাওয়া যাক। কাল স্কুল থেকে আসার পরে রাতের দিক থেকে আর কি প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, কিন্তু আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম, মেয়েও নাচ করবে, তো আজকে তো আমাকে যেতেই হবে। তো রাতে একদম ঘুম হয়নি, সারা রাতই আর কি মানে প্রায় জেগেই কাটিয়েছি। তো সকালে আজকে আর কি ভোরবেলা 6টার দিকে ঘুম থেকে উঠেছি। ওই আর কি হাফ ঘুমিয়েছি হাফ ঘুমাইনি আর কি, ওরকমভাবেই কাটিয়েছি সারা রাত। ঘুম থেকে উঠেই নিজে আর কি প্রথমে ফ্রেশ হয়ে মেয়েকেও তুলেছি, তো তারপরে ওকে ফ্রেশ করে এদিকে দেখো রেডি করিয়ে দিয়েছি। আর আমাদের আজকে টাইম ছিল যাওয়ার সকাল 8টা থেকে 8:30, 8টার মধ্যেই বলেছিল যেতে, তো যেতে যেতে 8:30 হয়ে গেছে। আর এত সকাল সকাল মানে দুজনে রেডি হয়ে যাওয়াটা কিন্তু সত্যিই টাফ। তারপরেও আর কি আমি সকাল সকাল উঠেই একদম তাড়াতাড়ি করে সব কিছু করে আর কি রেডি হয়ে চলে এসেছি দেখো স্কুলে। তো এসে দেখছি যে তখনও সেরকমভাবে সবাই আসেনি, 2-1 করে এসেছে আর কি, আর ম্যাডামরা, আর তাছাড়া আর কি স্টুডেন্টরাও অল্প অল্প আসছে। আর এদিকে মেয়ের খিদে পেয়েছিল, ও যেহেতু সকালবেলা, আমি তাও একটা রুটি খেয়েছিলাম, ওকে অনেকবার বলার পরও ও মানে এত সকালবেলা খেতেই পারে না একদম, সেই জন্য খাইনি। তো এসেই বলছে আমাকে হলো একটা কেক এনে দাও, আমি একটা কেক খাবো। বিস্কুট চেয়েছিল, কিন্তু ওরিও বিস্কুটটা ছিল না দোকানে, সেই জন্য পরে পাশের দোকান থেকে ওকে একটা কেক এনে দিলাম। তো ও এদিকে কেক খাচ্ছে, আর জল নিয়ে গিয়েছিলাম, ওকে জলটা দিয়ে আমি আবার ভিতরে এসেছি, কারণ আমাকে ডাকছিল। তো তারপরে এই যে দেখো বাচ্চাদেরকে মানে যারা যারা নাচ করবে তাদেরকে এইভাবে লাইন দিয়ে সবাইকে ক্লাসরুমে নিয়ে এসেছে, সবাইকে বলল বসার জন্য, কারণ বাইরে মানে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সবাই আর কি নাচ করবে, তো খুঁজতে অসুবিধা হবে এতজনকে, সেই জন্যই কিন্তু ওদেরকে ভিতরে ডেকে একটা ক্লাসরুমের মধ্যে বসানো হয়েছে। আর যারা যেই গানে নাচবে তাদেরকে সবাইকে আলাদা আলাদা করে আর কি সবাইকে রাখা হয়েছে, যখন যাদের ডাক পড়বে যাতে খুব তাড়াতাড়ি ওরা যেতে পারে। তো এই যে দেখো আমাদের স্কুলের যেখানে নাচ হবে আর কি, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোর সামনেও সুন্দর করে ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গোটা স্টেজে বেলুন দিয়ে, রিবন দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর শ্রদ্ধাঞ্জলি যেহেতু ওদের নাচের ম্যাডাম, তো ও বেশ সুন্দর করে চুলের মধ্যে দেখো সুন্দর করে আর কি ফুলের মালা লাগিয়েছে, বেশ ভালো লাগছিল। আর আমার সকালবেলা এতটা টাইম মানে পাইনি যে আমি চুলে খোপা করে যে ফুলের মালা পরবো, সেটা সময় পাইনি। এর আগে যখন আমাদের স্কুলেরই আর কি অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল, তখন কিন্তু আমি শাড়ি পরে আবার চুল সুন্দর করে খোপা করে তার মধ্যে মালা লাগিয়েছিলাম, কিন্তু এই বছর আর কি মানে গাজরা লাগিয়েছিলাম আর কি, কিন্তু এই বছর মানে এত সকাল সকাল একদম টাইম পাইনি। তো যাই হোক, ওদিকে দেখো নাচ কিন্তু শুরু হয়ে গেছে, এটা ছিল উদ্বোধনী সঙ্গীত। তারপরেই হলো এদিকে হচ্ছে বাচ্চাদের নাচ, ওই LKG 2 কেজিদের নাচ আর কি হবে। আর LKG 1রা যেহেতু একেবারেই ছোট, তাই ওদের আর কি এই বছরটা ওদেরকে নেওয়া হয়নি নাচে। তো তারপরে একটা একটা করে নাচ হচ্ছে, আর আমি তোমাদের সাথে আর কি গানগুলো মানে অ্যাড করতে পারলাম না, কারণ যদি গানগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু কপিরাইট আসতো, সেই জন্য কিন্তু আমি গানগুলো দিলাম না, গানগুলো সব মিউট করে দিয়েছি। আর আমার এতটা শরীর খারাপ লাগছিল, তার মধ্যেও কিন্তু স্টেজের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, কারণ আমাকে ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর আমি আমার নিজের দায়িত্ব অবশ্যই পালন করতে পছন্দ করি। তো সেই জন্যই কিন্তু আমি হলো ভিডিও করছিলাম, ফটোও নিয়েছি। আর আমাদের স্কুলেরই যখন অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল, তখনও কিন্তু ভিডিও করার দায়িত্ব আমাকে দিয়েছিল, কিন্তু তখন আমি স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমার অনেকটা সুবিধে হয়েছিল যে স্ট্যান্ডে রেখে রেখে আমি ভিডিও করতে পেরেছিলাম। কিন্তু এই বছর মানে এবার আর কি আমি স্ট্যান্ড নেইনি, কারণ আমাকে বলেনি আর কি স্ট্যান্ড নেওয়ার কথা, সেই জন্য আমি আর খেয়াল করে মানে নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু হাতে নিয়েই দেখো ভিডিওগুলো করছি। তো
তো জাস্ট অল্প করে তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম, কারণ এতগুলো নাচ, এতগুলো কবিতা আবৃত্তি হয়েছে, তো সেগুলোর আমি টোটাল ভিডিও প্রচুর বড় আর কি, তো এত বড় তো শেয়ার করা সম্ভব না, তো অল্প অল্প করে শেয়ার করলাম। তো একজন গান করলো, তারপর বাচ্চারা সবাই মিলে সমবেত আবৃত্তি পরিবেশন করেছে, তারপরে সব ক্লাস অনুযায়ী আর কি সবাই নাচ করেছে। তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। রবীন্দ্রসঙ্গীতের উপরই নাচ, আর আমার মেয়ের নাচ আর কি এটা। তো ওদের 2-3জনের মতো অ্যাবসেন্ট ছিল, নাচের দিন আসেনি, তো একটু অসুবিধে হয়েছিল, কিন্তু তারপরেও আর কি ওরা ম্যানেজ করে নিয়েছে। তো ওদের নাচটা ছিল আয়তবে সহচরী, হাতে হাতে ধরি, তো বেশ ভালো করে আর কি ওরা নাচটা করেছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি আগেই শেয়ার করেছি, তবে এই ভিডিওটা শেয়ার করতে গিয়ে আমার কপিরাইট আর কি এসেছে, কিন্তু তারপরেও আমার মেয়ের নাচ বলে কথা, সেই জন্য আর কি শেয়ার করেছি। তো এক এক করে আর কি সবার নাচ এদিকে হচ্ছে, তো বেশ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে নৃত্য পরিবেশন করছে, আবৃত্তি পরিবেশন করছে, বেশ ভালো লাগছিল। তো এই যে এরপর দেখো একজন করে আবৃত্তি বলছে, মানে একসাথে আর কি সমবেত আবৃত্তি তো বলছে। আর এটাই ছিল লাস্ট নাচ, এইবার আর সেরকম নাটক হয়নি, অন্যান্যবার কিন্তু নাটকও হয়, এই বছর আর নাটক হয়নি, এটাই ছিল লাস্ট আর কি। এটা ছিল হচ্ছে মিক্স নৃত্য, মানে অনেক রকম গানের সাথে সাথে একসাথে নাচ ছিল, মেয়েদের ছেলেদের মিলিয়ে আর কি। তো তারপরে যে আমাদের স্কুলেরই ম্যাডাম আর কি, অফিসের ম্যাডাম, উনি সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করেছিলেন। তো এটার পরে ছিল আমাদের নাচ। সেই সময় অডিয়েন্স বেশি ছিল না, কারণ বাচ্চাদের সকাল থেকে এসে ওরা বসেছিল, তো সবাই যে যার মতো নাচ হয়ে যাওয়ার পর বেশিরভাগই কিন্তু বাড়িতে চলে গিয়েছিল, তবে কয়েকজন ছিল। তো আমরা আর কি লাস্ট গান দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করি। তো এরপরে আর কি মাইক টাইক যা ছিল সব কিছু ওরা খোলাখুলি ওদিকে করছিল, আর আমরা দেখো এখানে আইসক্রিম খাচ্ছিলাম ক্লাসরুমের এদিকে এসে আর কি, আমাদের অফিস রুমের এদিকটা এসে আইসক্রিম খাচ্ছিলাম, কারণ একজন ম্যাডাম আর কি কালকে ওনার ছেলে না মেয়ে আমি ঠিক বলতে পারবো না, তো যাই হোক কালকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল বলে মাধ্যমিক পাস করায় আমাদেরকে সবাইকে আইসক্রিম খাইয়েছে। তো হচ্ছে বাড়িতে ঢুকলাম 12:30 বাজে, আইসক্রিম খেলাম আর কি। আমাদের একজন ম্যাডামের ছেলে নাকি মেয়ে আমি ঠিক জানি না, তো কালকে মাধ্যমিক পাস করেছে, তো ম্যাডাম আর কি খাওয়ালো আইসক্রিম। আর আমার এদিকে এত ঠান্ডা লেগেছে প্রচণ্ড, মানে কালকে সারা রাত ঘুমাইনি, প্রচণ্ড মাথা ব্যথা, ঘুমাতে পারিনি, নাক দিয়ে টপ টপ করে শুলে নাক দিয়ে জল পড়ছিল। তারপরেও যাই হোক প্রোগ্রামটা করে আসলাম, আর আমাকে ভিডিও ক্যামেরা করার আর কি দায়িত্ব দিয়েছিল আগের প্রোগ্রামের মতোই, তো ভিডিওই করেছি। তো যাই হোক 12:30টার মধ্যে হয়ে গেল, তো চলে এসেছি বাড়িতে। আর আজ আমাদের তো দেখলেই সবাই একই শাড়ি, এটাই ছিল আমাদের হলো রবীন্দ্র জয়ন্তীর শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চেঞ্জ করব, 12:30 বাজে, চেঞ্জ করে স্নান করব। তো স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। সকালবেলা একটা রুটি আর চা খেয়ে গিয়েছি, মেয়ে কিচ্ছু খায়নি, মানে যাওয়ার সময় ওকে অনেক বললাম, চা খেতেও খেলো না। তো তারপরে ওখানে গিয়ে একটা ম্যাগি করে দিয়েছিলো মা, ম্যাগিও খায়নি, গিয়ে হচ্ছে একটা কেক, আর তারপরে চিপস খেলো, আর হচ্ছে আইসক্রিম খেয়েছে। তো এখন স্নান টান করে চেঞ্জ করে স্নান করে খাওয়া দাওয়া করবো। আর তারপরে ভাবলাম যে ওষুধ নিয়ে আসি, দোকানটা বন্ধ ছিল, তো বিকেলে গিয়ে ওষুধ নিয়ে আসবো, না হলে আমার এই মাথা ব্যথা সর্দি কমবে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠিক আছে চলো চেঞ্জ করে পরে আসছি। তো বাড়িতে এসে তারপরে চেঞ্জ করলাম, আর ওদিকে মেয়েকেও চেঞ্জ করিয়েছি, আর ওর মাথায় এত ক্লিপ খুলতে অনেকটা সময় লেগেছে, তো আস্তে আস্তে সবগুলো খুলে দিয়ে ওকে চেঞ্জ করিয়ে স্নান করিয়ে দিলাম। আর মা এদিকে রান্নাবান্না করছিল, এখানে দেখো মাটন রান্না হচ্ছে, তো এদিকে রান্নাবান্না হচ্ছে, আর মেয়েকে স্নান করিয়ে দিলাম, এখন ওকেও আর কি খেতে দিয়ে দেবো।
এই যে মাটনের লাল লাল ঝোল হয়ে গেছে, উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছে। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আলু করলা ভাজা আর মাটন দিয়ে, কারণ সকাল থেকে সেরকম কিচ্ছু খায়নি, খিদেও পেয়ে গেছিলো। সেই জন্য ওকে ওদিকে হচ্ছে খাওয়াতে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে এদিকে পুজোটাও দিয়ে নিলাম, কারণ মার অন্যান্য অনেক কাজ ছিল আর কি। তো বাড়িতে থাকলে বেশিরভাগ সময় কিন্তু আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তো পুজো দিয়ে তারপরে এবার আমিও খেতে বসবো, কারণ সকাল থেকে আর কি আমারও কিন্তু সেরকম কিছু খাওয়া হয়নি। তো চলো লাঞ্চটা করি ফ্রেন্ডস। তো দুপুরবেলা স্কুল থেকে বাড়িতে এসে প্রচণ্ড মানে টায়ার্ড লাগছিল, তো তারপরে স্নান টান করলাম, করে পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এটা ভীষণ খারাপ লাগছিল। কালকে রাতে ঘুম হয়নি, বললাম তোমাদের সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক একদম বন্ধ, আর তারপরে হচ্ছে মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর শুইনি, কারণ এখন আর কি শুবো, তো আর শোয়া হয়নি। দোকান খুলবো বলে দোকানে আসলাম, তো দোকানে এসে একটু বসলাম। আমি এখন এই যে আমাদের এখানে ওষুধের দোকান আছে একটা, তো ওখানে গিয়ে আমার জন্য একটা ওষুধ নিয়ে আসবো, হয় প্যারাসিটামল বা জানি না কী দিবে, বলবো একটা ওষুধ আনবো, নাহলে আবার প্রচণ্ড মাথার যন্ত্রণা, রাত্রি করে ঘুম হয়নি কালকে। সকালবেলা উঠেছি 6টার মধ্যে উঠেছি আজকে, তো ঘুম টুম কিছুই হয়নি, তো সেই জন্য ভাবলাম ওষুধ আনবো। তো আমার পড়ানোও আছে, কালকে পড়াইনি, কারণ কালকে মেয়ের ওই যে হাতের কানের গলার টিকলি ওগুলো সব বানিয়েছি, তো আর ভিডিও করাও হয়নি কালকে। ওগুলো মানে বানিয়েছি বলতে ওই হলো আমি কিনে নিয়ে এসেছিলাম, ওগুলোকে ফুল ফুল করে বানিয়েছি। আর রিবন নিয়ে এসেছিলাম কিনে, রিবনটাকে হলুদ আর লাল দিয়ে ফুল করে বানিয়েছি, যেটাও হাতের গলায় কানে আর হচ্ছে টিকলিতে পড়েছিল আর কি, মাথায় টিকলি হিসাবে পড়েছিল, তো ওগুলো বানিয়েছি। আর পড়ানো হয়নি, তার মধ্যে প্রচণ্ড শরীর খারাপ। তোমার নাচটা কেমন হয়েছে বলো? তোমরা ভালোই বেশ নাচটা করেছে। তো এটাই, তো চলো এখন একটু দোকানে বসে তারপর ওষুধ আনবো, ওষুধ খাবো আর কি বাড়ি গিয়ে। একটু দোকানে বসি কিছুক্ষণ, তারপরে বাড়ি যাব, পরে আবার আসছি। দোকান খুলে বসেছি ঠিকই, কিন্তু আমার প্রচণ্ড মানে শরীরটা খারাপ লাগছিল। কিন্তু তারপরে আর কি মা দোকানে আসার পর আমি গিয়েছিলাম ওষুধ আনতে, তো আমাকে 3 রকম ওষুধ দিয়েছিল। ওষুধটা খেয়েছি, খাওয়ার পরে একটু হালকা আর কি ভালো লাগছিল। তারপরে মা আবার চা করে দিল, চা খেলাম। আর আজকে পৃথার পড়া ছিল, কালকে পড়াই নাই দেখে কিন্তু আজকে ওকে পড়িয়ে দিলাম। আজকে প্রচণ্ড টায়ার্ড আছি, শরীরটা একদম ভালো লাগছে না, শুয়ে পড়বো। 9:45 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের আমাদের ডিনার কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করলাম, কারণ সেই 6টায় উঠেছে ও, আমিও, আর ঘুম হয়নি সারাদিন, তো এখন শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আজকের রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটা, 25শে বৈশাখের আমাদের এই স্কুলের প্রোগ্রামের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, হ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।